পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটে ফর্ম, হ্যাঁ সেটা সম্পর্কে জানছি। ডিগ্রি কি, ডিগ্রি আসলে কোন পার্টস অফ স্পিচ, বিস্তারিত আমরা সেটা আগের ক্লাসে জানছি। এখন আজকে একটা যে বিষয়টা জানবো সেটা হলো ডিগ্রি সেন্স পরিবর্তন। ডিগ্রি পরিবর্তন করা হচ্ছে, ডিগ্রি পরিবর্তন করা হচ্ছে তোমার প্রথমত আমাদের তিনটা মাত্র বাংলা বাক্য যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই আমরা এই ডিগ্রি সেন্সটা খুব সহজেই পাঠব। কারণ অনেকেই ডিগ্রি সেন্স করতে খুব মনে করে এটা অনেক কঠিন, আসলে এটা কঠিন না। যদি তিনটে বাক্য মনে রাখা যায় খুব সহজেই আমরা এই ডিগ্রি পাঠতে পারি। দেখো বলছে এই যে এখানে আছে তিনটা লেখছে ডিগ্রি সেন্স। ডিগ্রি সেন্স মানে ডিগ্রি পরিবর্তন, অর্থাৎ একটা থেকে আরেকটা কিভাবে নেব সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেন্স। তো এখন প্রথমেই আছে পজিটিভ ডিগ্রি, আমরা সেটা সেদিন শিখছি পজিটিভ ডিগ্রি প্রথমে। তো পজিটিভ ডিগ্রিটা আমরা কি করছিলাম মানে মনে রাখবো কিভাবে, যে নদী আর দিঘি দুই ভাই আসলে পুলিশও আসলো। এখানে নদী আর দিঘি, যদিও এখানে মনে হচ্ছে যে এই যে মেয়েদের নাম, তবে এটা একটু ভাববে নিতে হবে ছেলে। নদী আর দিঘি দুই ভাই আসলে, অর্থাৎ নদী আর দিঘি দুই ভাই তারা আসলো, মানে ঝগড়া করছিল, এখন তারা আসছে, পুলিশও আসলো, তার সাথে সাথে পুলিশও আসলো এই বিষয়টা সলভ করার জন্য, এবং সালিশ শুরু হলো। মনে রাখবো যে দুই ভাই তার সাথে ঝগড়া হচ্ছে, তো এই ঝগড়ার সময় তারা তারা কি করলো, এক ভাই পুলিশের কাছে নালিশ করলো। তো পুলিশ চাইতেছে যে এটাকে ওইভাবে মানে এলাকার মধ্যে দিয়ে মিটমাট করে দেবে, তো এই জন্য সালিশ ডাকলো তারা তাদের উপস্থিতিতে। তাই এখন নদী আর দিঘি দুই ভাই আসলে পুলিশও আসলো, সালিশ শুরু হলো। তো এটা হচ্ছে এই পজিটিভ ডিগ্রি মনে রাখার একটা ম্যাজিক সেন্টেন্স বা বাক্য বলতে পারি। তো নদী মানে হচ্ছে নো আদার, হ্যাঁ নদী মানে নো আদার, আর দিঘি, দিঘি মানে ডিগ্রি এর পরের অংশ, অর্থাৎ যে ডিগ্রি এ থাকবে সেটা ডিগ্রি এর পরের অংশ। আর ভাই মানে ভাগ, আসলে আমরা এস বসাইতে পারি, আসলে এস, এস বসাইলে হবে, সো বসাইলে হবে, অনেকে এস বসায় অনেকে সো বসায়, তা আমরা সো বসাইতে পারি, এসও বসাইতে কোনো সমস্যা নেই। তো আর পুলিশও মানে পজিটিভ ফর্ম, অর্থাৎ এই যে তিনটা ফর্ম আছে তোমার, পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাই এখানে পুলিশও মানে পজিটিভ ফর্ম, আর আসলো মানে অ্যাস, আর সালিশ মানে সাবজেক্ট, আর শুরু হলো। তাহলে এগুলো কোনো সেন্স নাই, শুধুমাত্র এইটুকু সেন্স করতে হবে, একটু মনে রাখতে হবে যে নদী মানে কি নো আদার, তারপর দিঘি মানে ডিগ্রি এর পরের অংশ, আর ভাই মানে ভাগ, আসলে মানে অ্যাস অবলিক সো, আমরা অ্যাসও নিয়ে আসতে পারি, সো কোনো এই সমস্যা নেই। পুলিশ হলো পজিটিভ ফর্ম, আসলে হচ্ছে অ্যাস, সালিশ হলো সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি খুব সহজেই, যে প্রথমে নো আদার ফ্রুট, হ্যাঁ ইন দা ফ্রুটস ওয়ার্ল্ড, অর্থাৎ এই নো আদারের পরে আমরা এই যে ডিগ্রি এর পরের অংশ বসে, অর্থাৎ অন্য ডিগ্রি থেকে যখন চেঞ্জ করব তখন এই ফ্রুটস ইন দা ওয়ার্ল্ড আসবে। তারপরে দেখো ভার্ব ইজ আসছে, আসলে অ্যাস আসছে, পুলিশ এই যে পজিটিভ ফর্ম সুইট আসছে, অ্যাজ আসছে এই যে অ্যাস, আর সালিশ মানে সাবজেক্ট ম্যাঙ্গো। এটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। তো এখন কম্পারেটিভ ডিগ্রি যদি আসি, এটা কি যে সাবু ভাই একজনের নাম, সাবু ভাই কোম্পানির ইউনিফর্ম না পরায়, অর্থাৎ যে একটা নির্ধারিত পোশাক থাকে সেই ইউনিফর্ম না পরায় দফাদার, মানে ওইখানে যে দরজায় দাঁড়ানো থাকে দফাদার, তাকে বাকিদের সাথে ঢুকতে দিল না, অর্থাৎ সবাই পোশাক পরিয়ে আসছে, উনি পরিয়ে আসে নাই নির্ধারিত পোশাক, যার ফলে ওনাকে ঢুকতে দেয় না। এটা মনে রাখার বুদ্ধি, এটা তো অহরহ ঘটে আমাদের। তো সাবু মানে সাবজেক্ট, ভাই মানে ভাগ, কোম্পানি মানে কম্পারেটিভ ফর্ম, আর দফাদার মানে দেন এনি আদার, দফাদার মানে দেন এনি আদার। তো বাকিদের মানে বাকি অংশ, বাকিদের মানে বাকি অংশ। তো এখন এই বাক্যটাই যদি আমরা এইটাকে কম্পারেটিভ ফর্ম করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে, তো খুঁজে দেই সাবজেক্ট এখানে, এই দেখো ম্যাঙ্গো, সাবজেক্ট কি আছে ম্যাঙ্গো। তারপরে বলছে সাবু ভাই ভার্ব কোথায়, এই যে ইজটা হচ্ছে ভার্ব, এইখানে ইজ নিয়ে নিলাম, এই ইজ ভার্ব, ইজ নিয়ে নিলাম। তো এখন বলছে যে কম্পারেটিভ ফর্ম মানে এই কম্পারেটিভ ফর্ম মানে সুইট থেকে সুইটার। আমরা জানি যে সুইট থেকে, অর্থাৎ আমরা ইয়ার এবং ইএসটি যোগ করে যে করি এক সিলাবেল হলে সুইট, হ্যাঁ সুইট, সেটা হচ্ছে সুইট থেকে সুইটার, সুইটেস্ট, হ্যাঁ। তো এভাবে, তো এখানে আমাদের সিলাবেলটা মনে রাখতে হবে, আর এখানে যেহেতু এক সিলাবেল এজন্য কি হবে, কথা বলতে হবে যে এখানে এটা অবশ্যই কি মানে সুইটার, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ইয়ার এবং ইএসটি যোগ করে ইয়ার, তাই এটা কম্পারেটিভ সুইটার।
তো এবার দফাদার মানে দেন এনি আদার, দফাদার মনে রাখবো দেন এনি আদার, দেন এনি আদার দিলাম। তারপর বলছে যে বাকি অংশ আছে, এই যে বাকি অংশ আছে এই যে ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড, ফ্রুট ইন দ্য ফ্রুটস ওয়ার্ল্ড, ফ্রুট ইন দ্য ফ্রুটস ওয়ার্ল্ড মানে কি ওয়ার্ল্ড মানে পৃথিবী, ফলের জগতে, হ্যাঁ ফলের জগৎ। তো এখানে জগৎ হবে ফলের জগৎ। আর পরে একটা সুপারলেটিভ ডিগ্রি, সাবু ভাইকে দিয়ে সুপারভাইজার বাকি কাজ করালো। তো সাবু মানে আমরা একটু দেখি সাবজেক্ট, ভাই মানে ভার, দিয়ে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দি মানে দি, এটা দা হবে বা দি হবে। এই দেই আর দা কখন হয় এটা মনে রাখতে পারি আমরা কিভাবে, এ বা এন বস যেখানে বসবে সেখানে সেটা কি হবে, দা না দি, আর এখানে এই একটা হলো দি আর একটা হচ্ছে কি দা, আর বাকি সকল ক্ষেত্রে কি হয় দা। হ্যাঁ এটা হচ্ছে মনে রাখতে হইবে। আর সাবু ভাইকে দিয়ে সুপারভাইজার বাকি কাজ করালো, অর্থাৎ দেখো সাবু ভাই সাবজেক্ট, ভাই ভার্ব, সুপারভাইজার সুপারলেটিভ ফর্ম, বাকি মানে বাকি অংশ। তো আমরা প্রথমত কি করব, সাবু আছে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো নিয়ে আসলাম ম্যাঙ্গো, তারপর ভার্ব আছে ইজ, তারপর একটা বসে দা আনতে, এই যে দা নিয়ে আসলাম। সুইটারের সুপারলেটিভ ফর্ম সুইটেস্ট, হ্যাঁ সুইটেস্ট। তারপর বসে এখানে দেখো সুপারভাইজার বাকি অংশ আছে কি, বাকি অংশ আছে ফ্রুট ইন দা ফ্রুটস ওয়ার্ল্ড, ফ্রুট ইন দা ফ্রুটস ওয়ার্ল্ড। অর্থাৎ এইভাবে আমরা একটা থেকে আরেকটা খুব সহজেই চেঞ্জ করতে পারি। ওকে, আর একটা আদার্স, আর একটা বিষয় যে তোমাদের লাগবে সেটা হচ্ছে এই আদার্স মানে অন্যান্য বিষয় হচ্ছে, প্রথমত মনে রাখবো যে নো আদার থাকলে তবেই আমরা দেন এনি আদার বসাবো, নো আদার থাকলে প্রথমে আমরা কি বসাবো, দেন এনি আদার। আর সুপারলেটিভ একটা দা, আর ভেরি ফিউ থাকলে আমাদের দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ তোমার সুপারলেটিভ ভাবো ওয়ান অফ দা, সুপারলেটিভ মানে কি ওয়ান অফ দা। আর এখানে আছে অল আদার বা ভেরি ফিউ, অল আদার বা ভেরি ফিউতে আমরা এটা পজিটিভ অল আদার বা ভেরি ফিউ থাকলে সেটা সুপারলেটিভ আমরা দেন অল আদার আনবো, কি আনবো দেন অল আদার। এটাই কিন্তু ছিল দেন মোস্ট আদার ভেরি ফিউ সময়, আর এটা ছিল দেন এনি আদার, বাট যখন অল আদার থাকবে তখন হবে দেন অল আদার। ওকে, হ্যাঁ। আর এখানে সুপারলেটিভ একটা দা আসবে, আর অফ ডট ডট অফ অল, মানে এখানে আর ওই যে ডিগ্রি আছে ওটা হবে আর কি। তো সেখানে ডট ডট দিয়ে রাখছি আমি, যে ডট ডট, এই যে ডট ডট, হ্যাঁ অফ অল, তার দা অফ দা ডট ডট অফ অল, ঠিক আছে। তাহলে এখানে টোটাল যে ডিগ্রির ফর্মটা এটা, হ্যাঁ তাহলে আমরা কি শিখলাম যে টোটাল ডিগ্রি। আচ্ছা দেখো টোটাল ডিগ্রি সেন্সটা আমরা কি শিখলাম, যে নদী আর দিঘি দুই ভাই আসলে পুলিশও আসলো, সালিশ শুরু হলো। তারপর সাবু ভাই কোম্পানি ইউনিফর্ম না পরায় দফাদার বাকিদের সাথে ঢুকতে দিল না, আর সাবু ভাইকে দিয়ে সুপারভাইজার বাকি কাজ করালো। তাহলে বাকি এই হলো তোমার তিনটে ডিগ্রি মনে রাখার সহজ বুদ্ধি। আর আদার্সে শিখলাম যে নো আদার, তারপরে নো আদার বা থাকলে এটা কম্পারেটিভ দেন এনি আদার, আর সুপারলেটিভ দা হবে, ভেরি ফিউ সেটা কম্পারেটিভ তোমার পজিটিভ, তার সুপারলেটিভ কম্পারেটিভ দেন মোস্ট আদার, এবং লাস্টে যে সুপারলেটিভ সে ওয়ান অফ দা। এভাবে আমাদের সবগুলো এক্সচেঞ্জ হবে একটা থেকে আরেকটা। আর এখানে যেটা শিখতে হবে, আমরা শিখছি যে এ অবলিক এন, হ্যাঁ এখন এই যে দা এর কথা বলছিলাম, যে দা এই টি এইচ ই, হ্যাঁ টি এইচ ই, আর এটা হচ্ছে টি এইচ ই, দুইটাই কি টি এইচ ই, তবে একটা দুইটা উচ্চারণ দুই রকম হবে। হ্যাঁ দ্বি উচ্চারণ হবে কখন, এন হইলে এই উচ্চারণ হবে দি, হ্যাঁ যেখানে যেখানে এন বসবে সেখানে সেখানে যদি দি বসে, হ্যাঁ সেইখানে বসাবো উচ্চারণ কি দি, আর যেখানে যেখানে এ বসবে সেখানে সেখানে কি বলবো, এটাকে দা, কি বলবো দা। এখন দি এ এবং এন এটার তো নিয়ম আমরা শিখছি, যে কনসোনান্ট হলে কি হয় এ হয়, আর কনসোনান্টের আগে এ হয়, আর ভাওয়েলের আগে এন হয়। তাহলে এন হয়, এন এর জায়গায় অর্থাৎ এরকম 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 যদি নির্দিষ্ট করে দেওয়া হয় সেটা তো দা বসে বা দি বসে, ঠিক আছে দা বা দি বসে। তাহলে দি উচ্চারণ করবো যেখানে এন বসবে সেখানে উচ্চারণ করবো দি, আর যেখানে তোমার এ বসবে সেখানে আমরা উচ্চারণ করবো কি দা। অর্থাৎ শব্দ একই কিন্তু দা আর দি এটা পার্থক্য হচ্ছে, যেখানে যেখানে এন বসাবে সেইখানে যদি নির্দিষ্ট হয় তখন তো দা বসে, দি বসাবো তখন বসাবো দি, আর যেখানে যেখানে নির্দিষ্ট বুঝাইবে সাধারণত এ বসে এবং নির্দিষ্ট বুঝাইলে সেখানে আমরা বসাবো দা। বুঝছো না, বুঝতে পারো নাই? অর্থাৎ এইভাবে করিয়া সমস্ত ডিগ্রিটা আমাদের এক্সচেঞ্জ করতে পারবো এবং যে কোনো ধরনের ডিগ্রি আমরা সহজেই করতে পারবো। ধন্যবাদ।